উপস্থিত বঙ্গবন্ধু প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দকে আজকের এই সভার মাধ্যমে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে এমন একটি দিনে এই সংগঠনের পদযাত্রা আরম্ভ হয়েছে। শ্রেষ্ঠ বাঙালি জীবনের 14টি বছর জেলখানায় কাটিয়েছেন। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে এদেশের জন্ম হতো না। 1971-এর মুক্তিযুদ্ধের চিত্রভূমি, মুক্তিযুদ্ধের প্রবেশদ্বার আখড়া জেলে মুক্ত হয়েছিল। এই এমনি দিনে আজকের এই সংগঠনের পদচারণা আর যার নামে সংগঠনের নামকরণ করা হয়েছে তিনি হলেন এই 1000 বছরের বাঙালির আরাধনার দল বন্দী দশা থেকে যাদেরকে পরাধীন জাতিকে মুক্ত করেছে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমরা অত্যন্ত খুশি মনে আজকের এই জন্য এই যে প্রবাসী মানব কল্যাণ সংগঠন তারা যে মানব কল্যাণের কথা বলেছেন সে মানব কল্যাণের আগে কিন্তু তারা দেশ কল্যাণে নিয়োজিত আছে। আপনারা জানেন দেশের যে রেমিডেন্স যুদ্ধ বলে তারা খ্যাত, এই বাংলাদেশের রেমিডেন্সকে তারা দিন দিন যেভাবে উন্নয়নের শিকারে নিয়ে যাচ্ছেন, তাদের এই রেমিডেন্সের দ্বারে আমরা 50 সেকেন্ডের মতো বৃহৎ উন্নয়ন কাজ করে যেতে পারতেছি। যে ক্ষেত্রে আমরা বিশ্বাস করি তারা যেভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য মাথার গাম পায়ে ফেলেন, মা বাপ আত্মীয় স্বজন প্রতিবেশী ছেলে সন্তানকে রেখে তারা বিদেশে অবস্থান করে এদেশে রেমিডেন্স পাঠিয়ে এদেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে। ঠিক তেমনি ভাবে এই এলাকার এই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আজকে আমি যেই কমিটিটা দেখতে পেয়েছি, আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের এই সংগঠনটি জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। তাই তাদের মাধ্যমে এই এলাকার এই উপজেলার এই আখাউড়ার পৌরসভা সহ প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন মানব কল্যাণে তারা কাজ করে যাবে। শুধু মানব কল্যাণ নাম দিলেই নয়, আমি সেটা হলো তারা যেন আগামীতে আজকে তারা উপস্থিত নাই, আমরা তাদের পক্ষে আজকে তাদের সহযোগী হয়ে তাদের সহযোগিতা হয়ে তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আজকে আমরা তাদের সেই সংগঠনের পথচলা আরম্ভ করেছি, উদ্বোধন আমরা করলাম। আগামীতে যেন তাদের যে পরিচিতি সভা হবে, তাদের যে অভিষেক অনুষ্ঠান হবে, সেই অভিষেক অনুষ্ঠান যেন বিভিন্ন মানব কল্যাণে তারা আত্মনিয়োগ করে মানুষের উপকার করে, সমাজের উপকার করে, মানুষের মুখে অন্য তুলে দিয়ে যারা শীতার্থ মানুষ তাদেরকে শীতের বস্ত্র দিয়ে যে ছেলেটি অর্থের অভাবে মেধাবী ছেলেটি স্কুল জীবন থেকে হারিয়ে যায় সেই ছেলেটিকে আবার স্কুলে ফিরিয়ে আনবে, যে মুমূর্ষু রোগী কষ্টের অভাবে হাসপাতালে বেঁধে সে কাতরাচ্ছে সেই মুমূর্ষু রোগীটিকে চিকিৎসার জন্য সহযোগিতা করবে এবং মানুষের কল্যাণে তারা আত্মনিয়োগ করে প্রমাণ করবে যে তারা আসলেই বঙ্গবন্ধুর মতো একজন বৃহৎ এই উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্বের নামে যে সংগঠনটি করেছেন সেই সংগঠনটি তারা অবশ্যই সংগঠনটি তারা মানব কল্যাণের জন্য করেছেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আমার আজকের বক্তব্যের দিকে একটু না করে শুধু বলবো যারা প্রবাসীরা আছেন তারা তেমনিভাবে এই দেশের উন্নয়নে আত্মনিয়োগ রেমিডেন্স যুদ্ধ হয়ে ঠিক তেমনিভাবে আবারও মানব কল্যাণে তারা আত্মনিয়োগ করে আজকের এই অনুষ্ঠানকে উদ্বোধনী অনুষ্ঠানকে স্বাস্থ্য সফল করতে পারবে। আমরা যেন আগামীতে আবারও কোনো অনুষ্ঠানে মিলিত হয়ে বলতে পারি বঙ্গবন্ধু প্রবাসী মানব কল্যাণ সংগঠন মানুষের কল্যাণে এই কাজ করেছে। আজকের উপস্থিতি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে যারা এই সংগঠন করেছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং যারা আজকের এই প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষে আজকের অনুষ্ঠান করতে গিয়ে শ্রম দিয়েছে, মেধা দিয়েছে এবং এই অনুষ্ঠানের সার্থক করার জন্য পরিশ্রম করছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক প্রবাসী মানব কল্যাণ সংঘে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং শুভ উদ্বোধক সবচেয়ে বড় ভাই মনিরুল হোসেন বাবুল ভাই। এ পর্যায়ে আমরা
কয়েক মিনিটের মধ্যেই আমরা যারা প্রবাসে বসবাস করে এই মানব কল্যাণ সংগঠনটি সৃষ্টি করেছেন তাদের পরিবারের যারা এসছেন আমরা তাদের ক্রেস্টগুলো তাদের পরিবারের হাতে তুলে দেব। প্রথমে প্রধান উপদেষ্টা শেখ নান্নু মিয়া মুগরা ইউনিয়ন দুবাই প্রবাসী শেখ নান্নু মিয়ার পক্ষে তার বড় ভাই তুমি আয়ো খাগড়া উপজেলা বঙ্গবন্ধু প্রবাসী মানব কল্যাণ আজকে সবার সম্মানিত সভাপতি 18 উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি প্রদর্শিত ভাই শাহাবুদ্দিন দেব সাবলুকে তার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি বক্তব্যে প্রারম্ভে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক যার জন্ম না হলে বাংলাদেশ নামক একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে 18 উপজেলা বঙ্গবন্ধু প্রবাসী মানব কল্যাণ সংগঠনের শুভ পথ চলা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি 18 উপজেলা ছাত্রলীগের সাবেক বিপ্লবী সভাপতি, 18 উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান 18 উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল ভাই, মঞ্চ উপবিষ্ট আখাউড়া পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, মঞ্চ উপবিষ্ট আখাউড়া টাউনের জেলা পরিষদের অন্যতম সদস্য আখাউড়া উপজেলা যুবলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম ভাই, মঞ্চ উপবিষ্ট আখাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল ভাই, মঞ্চ উপবিষ্ট আখাউড়া পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মনির পৌর আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু কাউসার ভূঁইয়া, মঞ্চ উপবিষ্ট আখাউড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বন্ধুবর সৈয়দ যুবর রাসেল, মঞ্চ উপবিষ্ট আখাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তজিবুর রহমান, মঞ্চ উপবিষ্ট আখাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুষময় খান সহ ছাত্রলীগ যুবলীগ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্রলীগের ভাই বন্ধুগণ সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন, আপনারা এতক্ষণ বক্তাদের বক্তব্য শুনেছেন। আজকের যে বিষয় নিয়ে আলোচনা সেটা হলো বঙ্গবন্ধু প্রবাসী মানব কল্যাণ সংগঠন। এই মানব প্রবাসীরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাদের কষ্টার্জিত উপার্জন দিয়ে বাংলাদেশ চলছে। বাংলাদেশ আমাদের জননেত্রী শেখ হাসিনা বলেছেন প্রবাসীরা হলো রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে আদর করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। প্রবাসীরা দেশের রেমিটেন্স তো পাঠাচ্ছে, তারপর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আজকে যারা এই সংগঠনের উদ্যোক্তা এবং যারা এই আজকে সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন, সবাই প্রবাসী আছেন, আমি প্রত্যেকেই বাংলাদেশ ছাত্রলীগ আখাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই আপনাদের পথ চলা সুগম হোক, সুন্দর হোক, সফল হোক। আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গরিব দুঃখের পাশে আপনারা থাকবেন। আপনাদের পাশে আখাউড়া উপজেলা ছাত্রলীগ ইনশাল্লাহ থাকবে, সেই কথা দিচ্ছি, সেই ওয়াদাটুকু দিচ্ছি। আপনারা, আমি একটা কথা বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শ মুখে নয়, আপনারা মুখে ধারণ করে চলবেন। ভবিষ্যতে আপনাদের জন্য আপনাদের পাশে আমি থাকবো, এই কথাটুকু দিচ্ছি। আর যারা আছেন আজকে অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জ্ঞাপন
দর্শন করে আজকের এই সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর গ্যাসটা দেওয়ার পরে এই পর্যায়ে অতিথিবৃন্দরা সবাই আজকের কেক কেটে সে শুভ পথ চলা শুরু করছে। দ্রুত ভাবে সম্মানিত সকল অতিথিদের অনুরোধ করছি কেক কাটার জন্য। ধন্যবাদ।